যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তিনজন সন্তানের মধ্যে, তিনজন ছেলের মধ্যে একে একে করে তিনজন মারা গেলেন। যখন নবীজির সন্তান ইব্রাহিম মারা গেলেন, এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সন্তান ইব্রাহিম মারা গেছে। তাহলে আপনারাই বলেন, নবীজির মনে কষ্ট পাওয়ার কথা কি কথা না? যেই মাত্র আল্লাহর হাবিব শুনেছেন তার সন্তান ইব্রাহিমও মারা গেছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী কান্না করেন। এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন সন্তান মারা গেলে কান্না করতে নাই, আপনি কেন কান্না করেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবেরা, যদি সন্তান মারা যায়, বাবা যদি কান্না না করে, এটা বাবা হতে পারে না। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই আমার সাহাবীরা, সন্তান মারা গেলে বাবা কাঁদবে, স্বাভাবিক। এমন সময় মক্কার বন একজন কাফের, যার নাম হলো আস ইবনে ওয়াইল, আস ইবনে ওয়াইল মক্কার লোকদেরকে ডাক দেখোয়, ও মক্কার লোকেরা, যাও না মুহাম্মাদের সামনে যাও, মুহাম্মাদের সব সন্তান আল্লাহ নিয়ে গেল, তারা ছেলে সন্তানগুলা বিদায় হয়ে গেল। এমন একদিন আসবে মুহাম্মাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। যাও তোমরা মুহাম্মাদের সামনে যাও। এই সুযোগে মুহাম্মাদের সামনে যাইয়া দাহু হুয়া আবতার ঘোষণা করে দাও, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ আবতার হয়ে গেছে, মুহাম্মদ আটকুরা হয়ে গেছে। যাও না তোমরা মুহাম্মাদের সামনে যাও। আস ইবনে ওয়াইল কুরাইশের লোকদেরকে নিয়া, মক্কার লোকদেরকে নিয়া আল্লাহর হাবিব আদর্শের মূর্তপ্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম নবীর সামনে যাইয়া ডাক দেখো, মুহাম্মদ তুমি তো আটকুরা হয়ে গেলে, তোমার ছেলে সন্তানগুলো আল্লাহ নিয়ে গেল, তোমার দুঃখ আল্লাহ বুঝলো না। যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওই আল্লাহ তোমার ছেলে সন্তানগুলার নিয়ে গেল, একটা সন্তান তোমার নাই। যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমার নামটা অটোমেটিকলি মিটে যাবে, তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। ও মুহাম্মদ, ওই আল্লাহর ইবাদত ছেড়ে দাও, ওই আল্লাহর ইবাদত বন্দেগী করিও না। যে আল্লাহ তোমার দুঃখ বুঝলো না, তোমার সন্তানগুলো আল্লাহ নিয়ে গেল, এখন তো তুমি আটকুরা হয়ে গেলা, এখন তো তুমি আত্মর হয়ে গেলা, এখন তো তুমি লেজ কাটা হয়ে গেলা, এখন তো তুমি নির্বংশ হয়ে গেলা। এমন সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না করে আর ডাক দেখো, মালিক, আমার সন্তানগুলা তুমি নিয়ে গেলা, মক্কার বেঈমানেরা আমাকে অপমান করে, এমনকি আমার সন্তানগুলা মারা গেছে, আমার মনের মধ্যে কত কষ্ট। এই কষ্টের সময়ে মক্কার বেঈমানেরা উস্কানিমূলক কথাবার্তা বলে, আল্লাহ আমাকে সবর করার তৌফিক দান ফরমাও। এমন সময় আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, যাও এই মুহূর্তে আমার নবীর কাছে সূরা কাউসার খানা নিয়ে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে সূরা কাউসার তিলাওয়াত করতে লাগলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনার সন্তানগুলো নিয়ে নিলাম, আমি আল্লাহ আপনার সন্তানের বিনিময়ে আপনাকে কাউসার দান করলাম। এর মানে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। আমার পানের বাইরা, যেহেতু আমার আপনার নবী কাউসার নামক নিয়ামত পেয়ে গেছেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দে বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবীজি, যেহেতু আপনি কাউসার পেয়ে গেছেন, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে, ওয়ানহার, এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আমার পানের বাইরা, আল্লাহ ডাক দেখো নবী গো, ইন্না শানিআকা আয় ইন্না আদুকা, ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে আটকুরা বলেছে, আপনাকে আফতার বলেছে, আপনাকে লেজ কাটা বলেছে। ওগো নবীজি,
আপনি মনে কষ্ট নেবেন না, আপনি চিন্তা করবেন না। ইন্না শানিয়াকা ইন্না দুকা, আপনার সাথে বিদ্বেষ পোষণকারীরাই, আপনার দুশমনরাই হলো আটকুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম সমুন্নত করে দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবীজি আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করে দিলাম। ওগো নবীজি আপনার দুশমনরাই হলো আটকুরা, আপনি কখনো আটকুরা না। জোরে কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে দিলেন। তাহলে আমরা সূরা কাউসার নাজিল হওয়ার কারণ আমরা বুঝলাম। এই যে সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত অগণিত পুরস্কার, এত অগণিত নিয়ামত দান করেছেন, যে অগণিত নিয়ামতগুলো অন্যান্য কোন নবীকে দেন নাই, শুধুমাত্র আমার আপনার নবীকে দিয়েছেন। যিনি কোন আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আমাদের নবীকে এই নিয়ামতগুলো দিয়েছেন। এমনকি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মান সম্মান ইজ্জত নিয়ে আলোচনা করেছেন। নবীজির কতটুকু সম্মান। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন দুনিয়ার জমিনে আসার পর থেকেই নবীজির সম্মান শুরু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির মাধ্যমে এমন কিছু ঘটনার আত্মপ্রকাশ ঘটাইলেন, যেই ঘটনার দ্বারা মক্কার বেঈমান কাফেররা তারা বুঝতে পেরেছে অদূর ভবিষ্যতে এই মুহাম্মদুর রাসূল নবী হবে। এই মুহাম্মদুর রাসূলের মাধ্যমে খানায়ে কাবার মূর্তিগুলা ব্যঙ্গে তছনছ হবে। এই খানায়ে কাবার মধ্যে তাগুতের পূজা, এই লাত মাত উজ্জার পূজা চলবে না। এই লোকটার মাধ্যমে সবগুলো ধ্বংস হয়ে যাইবে। তারা আগ থেকে বুঝতে পারছে। তাহলে আমরা কিছু আলোচনা করব আল্লাহর হাবিবের কেমন সম্মান, কি ঘটনা আল্লাহ ঘটাইলেন নবীজির জন্মের পর থেকে। আমার পানের ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, নবীজি এতিম অবস্থায় দুনিয়ার জমিনে আসলেন। আমার পানের ভাইয়েরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পূর্বে তার বাবা আব্দুল্লাহ মারা যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী এতিম অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করলেন। আমার পানের ভাইয়েরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। যেই মাত্র আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করলেন, আমেনা ডাক দেবেন, আমার সন্তান দুনিয়ার জমিনে এসেছে। আমার সন্তান দুনিয়ার জমিনে আমার ঘর থেকে, আমার গর্ভ থেকে যখন প্রসব হয়েছে, আমার সন্তান কান্না করেনি। দুনিয়ার জমিনে স্বাভাবিক সন্তানরা দুনিয়ার জমিনে আগমন করলে কান্না করে কি করে না? আমেনা ডাক দেবেন, এমন একটা সন্তান, আমার সন্তান মুহাম্মদ, যেই সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে, যেই মাত্র আমার সন্তান প্রসব হয়েছে, আমার সন্তান কান্না করেনি। আমেনা বলেন, যখন আমার সন্তানটা প্রসব হয়েছে, আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে, এমন সময় আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মধ্যে ছিলেন। এমন সময় আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখেন খানায়ে কাবার দেওয়ালে কথা বলে, খানায়ে কাবার দেওয়ালে ডাক, দেখো আব্দুল মুত্তালিব, আজকে তোমার নাতি মুহাম্মদের আগমন হয়ে গেছে। তোমার নাতি মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছে। ও আব্দুল মুত্তালিব, তোমার নাতির মাধ্যমে খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ব্যঙ্গে তছনছ হইয়া যাইবে। এই ওয়াজ যখন খানায়ে কাবার দেয়ালগুলা করেছে, এমন সময় আব্দুল মুত্তালিব খানায়ে কাবার দিকে তাকাইয়া দেখেন খানায়ে কাবার 360টা মূর্তি ব্যঙ্গে তছনছ হইয়া গেছে। শুধু তাই নয়, যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করলেন, আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, এমন সময় আমি তাকাইয়া দেখি আকাশের তারকাগুলা একবারে কাছে এসে গেছে। আমার সন্তান মুহাম্মদ আকাশের তারকাগুলোর সাথে নক্ষত্রগুলোর সাথে খেলা করতে আছে, আর নক্ষত্রগুলোর দিকে তাকাই আমার সন্তান হাসে। আমার পানের বাইরে আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, এমন সময় সিরিয়া থেকে একজন ইহুদি দৌড়াইয়া মক্কার মধ্যে এসেছে। মক্কার মধ্যে আসার পর এমন সময় ডাক, দেখো মক্কার লোকেরা, শুনেছি খানায়ে কাবার মধ্যে মক্কার জমিনে একজন সন্তানের জন্ম হয়েছে, ওই সন্তান কই? এবার মক্কার লোকেরা ডাক, দেখো একজন সন্তানের জন্ম হয়েছে, যে সন্তানটা হলো আমেনার সন্তান, আব্দুল্লাহর সন্তান, আব্দুল মুত্তালিবের নাতি। এবার ওই ইহুদি ডাক, দেখো ওই সন্তানকে আমাকে দেখানো যাবে। যেই মাত্র ইহুদির সামনে সন্তানকে হাজির করা হলো, এবার ওই ইহুদি আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর হাবিবের সমস্ত শরীর ভালো করে দেখেছে, আর এমন সময় অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। যেই মাত্র অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যায়,
এবার তার জ্ঞান ফেরার পর এবার জিজ্ঞেস করা হলো, ও ইহুদি আলেম, তুমি কেন মুহাম্মদকে দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে? এর কারণ কি জানতে পারি? এবার ইহুদি ডাক, দেখো লুকা শোনো, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার চেহারার দিকে তাকাইয়া, উনার অবয়ব গঠন প্রণালীর দিকে তাকাইয়া আমি তৌরাত কিতাবের একজন আলেম, আমি তৌরাত কিতাবের মধ্যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর গুনাবলী পড়েছি। মুহাম্মদ কতটুকু লম্বা হবে, মুহাম্মদের চুল কিরকম থাকবে, মুহাম্মদের চেহারা কিরকম হবে, বডিটা কতটুকু মোটা থাকবে, আমি তৌরাত কিতাবের মধ্যে পড়েছি। আমি তৌরাত কিতাবের মধ্যে যেই মাত্র পড়েছি ওইগুলা পড়িয়া আমি এমন সময় ওইগুলা পড়তে থাকি। এবার আমি যেই মাত্র মুহাম্মদকে দেখলাম, আমার সামনে মুহাম্মদকে হাজির করা হলো, আমি মুহাম্মদের দিকে তাকাইয়া আমি সহ্য করতে পারি নাই। কেন জানেননি? এই মুহাম্মদুর রাসূল উনি আখির জামানার পয়গম্বর। এই মুহাম্মদুর রাসূল বনি ইসমাইলে না আসিয়া বনি ইসরাইলের মধ্যে আসার কথা ছিল। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ বনি ইসমাইলে না আসিয়া আমাদের ইসরাইল বংশে বনি ইসরাইল আসার কথা ছিল, কিন্তু সেই মুহাম্মদুর রাসূল বনি ইসমাইল আসছে, আমাদের বনি ইসরাইল আসেনি। এই জন্য আমরা তা সহ্য করতে পারি না। আমার পানের বাইরা ইহুদিরা আল্লাহর হাবিবকে সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তারা আমার আপনার নবী কেমন ভাবে চিনে? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা আমার আপনার নবীর এমন ভাবে চিনে যেই রকম ভাবে বাবা তার সন্তানকে দেখলে চিনে। আমার পানের ভাইয়েরা, তাহলে আল্লাহর হাবিবকে ইহুদিরা চিনে ফেলে। একজন ইহুদি সে তৌরাত কিতাব পড়তেছে, এমন সময় তাকায় দেখে তৌরাত কিতাবের মধ্যে মুহাম্মদের নাম লেখা। তৌরাত কিতাবের মধ্যে মুহাম্মদের নাম লেখা দেখার পর সে এমন একটা অস্থির হয়ে যায়, আর মুহাম্মদের নাম সে তৌরাত কিতাব থেকে কেটে ফেললো। সে ধারণা করলো, সে বলতে লাগলো, মুহাম্মদুর রাসূল তো আমাদের নবী না, আমাদের নবী হলো মুসা। মুহাম্মদের নাম কে তৌরাত কিতাবের মধ্যে আসবে না, এটা রাখা যাবে না। এমন সময় মুহাম্মদের নামটা সে কেটে ফেলছে, আবার পৃষ্ঠা উল্টাইছে। এমন সময় তাকাইয়া দেখে দুই জায়গায় মুহাম্মদের নাম লেখা, ওই দুই জায়গা কাটছে। পরের পৃষ্ঠা উল্টাইছে, দেখা যায় তিন জায়গায় মুহাম্মদের নাম লেখা, আবারও কাটলো, আবার পরের পৃষ্ঠা উল্টাইছে। এমন সময় তাকাইয়া দেখি চার জায়গায় মুহাম্মদের নাম লেখা এরকম কাটতে থাকে, আর মুহাম্মদের নাম বাড়ে। এমন সময় একজন আলেমকে জিজ্ঞেস করলো, হ্যাঁ আলেম, মুহাম্মদের নাম আমি কাটতে দেখলাম, আবার তার নাম বাইরে যায়। এক জায়গায় কাটলাম দুই জায়গায় হইয়া যায়, দুই জায়গায় কাটলাম তিন জায়গায় হয়ে যায়, এর কারণ কি? এবার ওই আলেম ডাক দেখো, শুনো, তুমি কোথায় হাত দিয়েছো? যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার নাম তুমি কেটেছো। আমার ধারণা হয়, আমার মনে হয় যদি তুমি মুহাম্মদের নাম কাটতে থাকো, আমার মনে হয় এই তৌরাত কিতাবের মধ্যে এমন কোন জায়গা থাকবে না সেই জায়গায় মুহাম্মদের নাম থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, নবীজি আপনার চিন্তার কোন কারণ নাই, আমি আল্লাহ রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করলাম। আপনার আলোচনা আসমানে হবে, আপনার আলোচনা জমিনের মধ্যে হবে। তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন উনার নাম তৌরাত কিতাবের মধ্যে থাকার কারণে ইহুদিরা কেটে ফেলছে। তখন দেখা গেছে যে দুই জায়গায় নাম হয়ে গেছে, এরকম নবীজির নাম বাড়তে থাকে। এই জন্য কেউ নবীজির নামের পর যদি হাত দিয়ে দেয়, ওই হাতটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আমার পানের বাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আগমন করবেন, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করার পর এবার মক্কার লোকেদের একটা প্রথা ছিল, নিয়ম ছিল, যখন মক্কার মধ্যে মানুষের আগমন করে সন্তানরা জন্মগ্রহণ হয়, ওই সন্তানদেরকে দুধ পান করায় গ্রামের মহিলারা। কেন জানেননি? মক্কার ভাষা ছিল সংমিশ্রণ ভাষা, আর মক্কার পল্লী এলাকা গ্রাম এলাকার ভাষাগুলো ছিল
পিওর আরবি ভাষা, সন্তানদেরকে আরবি ভাষায় শিক্ষিত করার জন্য, আরবি ভাষা শিক্ষা করার জন্য গ্রামের মহিলাদের কাছে দুধ পান করানোর জন্য টাকার বিনিময়ে দেওয়া হতো। যেই মাত্র আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করলেন, এমন সময় আমেনা তার সন্তানকে টাকার বিনিময়ে দুধ পান করানোর জন্য দিবেন। আর ওইদিকে মদিনা থেকে, এবার মক্কা থেকে, তায়েফ থেকে একজন মহিলা হালিমাতুস সাদিয়া একটা সন্তান টাকার বিনিময়ে নিবে, যে সন্তানকে দুধ পান করাইবে টাকার বিনিময়ে। এবার হালিমাতুস সাদিয়া উনি একজন গরিব মহিলা ছিলেন, ওনার স্বামীকে নিয়ে আরো একটা উট নিয়া দুর্বলটা আস্তে আস্তে করিয়া যেই মাত্র খানায় কাবার মধ্যে আসলেন। আর গ্রামের এলাকার মহিলারা তাদের উট শক্তিশালী থাকার কারণে তারা দৌড়াইয়া মক্কার মধ্যে আসিয়া সম্ভ্রান্ত ধনী ফ্যামিলির সন্তানদেরকে নিয়ে নিয়া চলে গেছে। হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে করে খানায় কাবার মধ্যে আসলেন, আসিয়া দেখেন কোনো সন্তান নাই, একটা সন্তান আছে, ও হলো মুহাম্মদ, আবার ইয়েতিম গরিব। এবার হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দেয়, হালিমা আমরা এত কষ্ট করিয়া তায়েফ থেকে মক্কার মধ্যে বসলাম, সব সন্তানগুলো মানুষেরা নিয়ে গেল, এখন ইয়েতিম সন্তান ও আবার গরিব, ওরে নিয়ে আমাদের কি হইব? এবার হালিমা ডাক দিল, স্বামী আমার, আমরা এত কষ্ট করে আসলাম, ফিরত যাওয়ার চেয়ে, বেকার যাওয়ার চেয়ে এই সন্তানটা নিলে আল্লাহ বরকত দিবে, যেরকম ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামীকে বুঝাইয়া আল্লাহর হাবিবকে নিয়ে যেই মাত্র আল্লাহর হাবিবকে তার উটের মধ্যে সোয়ার করলেন, উটনির মধ্যে সোয়ার করলেন। এবার উটনির জবান খুলে যায়, ওই উটনিটা খানায়ে কাবার দিকে মুখ ফিরাইয়া ডাক, দেখো খানায়ে কাবার লোকেরা, ও মক্কার বেঈমানরা, কুরাইশেরা, তোমরা কি জানো আমি উটনির মধ্যে কে আরোহণ করেছি? যিনি হলেন আখিরের জামানার পয়গম্বর, যে পয়গম্বরের মাধ্যমে খানায়ে কাবার মূর্তিগুলা ধ্বংস হইয়া যাইবে, খানায়ে কাবার মূর্তিগুলা তছনছ হইয়া যাইবে। এই জমিনের মধ্যে তাগুত, লাত, মানত, উজ্জা, দেবতার পূজা চলবে না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে সবগুলো দুরসাত হয়ে যাইবে। এই আখিরের জামানার পয়গম্বর আমি উটনির মধ্যে উঠেছেন। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন, যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু সন্তানকে আমরা উটনির মধ্যে উঠাইলাম, এমন সময় আমাদের উটনিটা ছিল দুর্বল, আমাদের উটনিটা সবল হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র উটনিটা সবল হয়ে গেছে, শুধু তাই নয়, উটনির স্তন ছিল দুধ শূন্য, এমন সময় হালিমাতুস সাদিয়া বলেন, আমার উটনির স্তনটা দুধে ভরপুর হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা, হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিবকে নিয়ে যেই মাত্র এবার তায়েফের মধ্যে চলে গেলেন, হালিমাতুস সাদিয়া দুইটা স্তন থেকে একটা স্তনের দুধ পান করতেন আমার আপনার নবী, আরেকটা স্তনের দুধ পান করতেন হালিমাতুস সাদিয়ার একটা সন্তান, ওই সন্তান একটা স্তনের দুধ পান করত, আর আল্লাহর হাবিব এক স্তনের দুধ পান করতেন। আল্লাহর হাবিব এমন একজন আদর্শের মূর্তপ্রতীক, এমন একটা দিন হয় নাই যে স্তনে তার হক ছিল ওই স্তনে দুধ পান করেছে, অপর স্তনে সে কখনো মুখ লাগায় নাই, যেরকম সুবহানাল্লাহ। এমন একজন নবী কোনদিন তার ভাইয়ের হকের মধ্যে সে আঘাত করেনি। আল্লাহর হাবিব একটা স্তনের দুধ পান করেছে, পেট বরুক আর না বরুক। এই জন্য আমার পানের ভাইরা, হালিমাতুস সাদিয়া যখন নবীজিকে লালন পালন করলেন, আস্তে আস্তে নবীজি কিছু বড় হইলেন। একবার হালিমাতুস সাদিয়া তার সন্তানের সাথে নবীজিকে মাঠের মধ্যে ছাগল চরানোর জন্য দিয়েছেন। আরবের জমিনের মধ্যে কিন্তু ছাগল আর উট পালন করা হয়, লালন করা হয়। যেই মাত্র তার সন্তানের সাথে মাঠের মধ্যে দিয়েছেন, যেমন সময় হালিমাতুস সাদিয়ার সন্তান তাকাইয়া দেখে আসমান থেকে কে নাজিল হইয়া সাদা পোশাক পরিহিত মুহাম্মদ রাসূলের দরিয়া জমিনের মধ্যে শুয়াইয়া দিয়েছে, আর শুয়াইয়া বুকটা ফেরেছে, বুকটা ফারিয়া কালো একটা টুকরা বের করিয়া আবার জোড়া লাগাইয়া চইলা গেছে। হালিমাতুস সাদিয়ার সন্তান হঠাৎ করে এমন ঘটনা করেছে, অবাক হওয়ার কথা কি কথা না? আরো জোরে কোন? এবার যে মাত্র অবাক হইয়া দৌড়াইয়া কাঁদিয়া কাঁদিয়া হালিমাতুস সাদিয়ার সামনে যায়, আর ডাক, দেখো মা গো, আমার দুধ ভাই মুহাম্মদের সাথে এরকম ঘটনা ঘটেছে গো মা, যাও না তুমি একটু তাকাইয়া দেখো। হালিমাতুস সাদিয়া যে মাত্র মাঠের মধ্যে গিয়েছে, ডাক দেয়া, মুহাম্মদ তোমার সাথে কি ঘটনা ঘটেছে? এমন ঘটনা ঘটেছে তোমাকে আমার সামনে রাখা যাবে না, আমার কাছে রাখতে পারবো না, কোন দিন জানি কোন ঘটনা ঘটবে আর আমি ফেসে যাবো না, তোমাকে আজকে তোমার মার কাছে ফিরাইয়া দিয়ে আসবো। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবের দুধমা, এবার আল্লাহর হাবিবকে নিয়া এবার আমেনার কাছে চলে গেলেন। আমেনার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, আমেনা তোমার সন্তান এমন সুন্দর একটা সন্তান, এত সুন্দর সন্তান আমি জিন্দেগিতে কখনো দেখি নাই।
এবার আমেনা ডাক দেখো হালিমা তুমি হলে গ্রামের মহিলার, আমি আমেনা হলাম শহরের মহিলা। আমি শুধু এই জায়গায় কয়েকটা রাষ্ট্র সফর করেছি রে হালিমা। আমার সন্তান এত সুন্দর, আমার সন্তানের মতো কোনো সন্তান, এত সুন্দর সন্তান আমি কোথাও দেখি নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো হালিমা, ও আমিনা, আপনারা কয়টা রাষ্ট্র সফর করেছেন, আপনারা কোথায় গিয়েছেন? আমি এমন একজন ফেরেশতা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী ঘোরার ক্ষমতা দিয়েছেন। আমি জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সফর করেছি। এই মুহাম্মদের চেয়ে সুন্দর করে সন্তান আমি কখনো দেখি নাই। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, ও আমেনা, ও হালিমা, দেখি নাই শব্দ দ্বারা আমার নবীর শান হইল না। এই শব্দ দ্বারা দেখি নাই, তুমি বলেছো দেখি নাই, জিবরাইল বলেছে দেখি নাই, আমেনা বলেছে দেখি নাই শব্দ দ্বারা আমার নবীর শান হইল না। এরে জিবরাইল শুনে রাখো, এরে আমেনা, এরে হালিমা তোমরা শুনে রাখো, আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ তো সুন্দর করে বানিয়েছি। এই পৃথিবীর মধ্যে আমার বন্ধুর চেয়ে সুন্দর কোনো মানুষ আমি আল্লাহ বানাই নাই। আমার পানের বাইরা, আল্লাহর হাবিব কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। আওয়াজ কমে পারে, এখানে মিলাই দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আওয়াজ কমে পারে, ডাক দিয়ে বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়ে মিশরের মহিলারা হাত কেটেছে, ফল কাটার মধ্যে ছিল, হাত কেটেছে কেন জানেননি? হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, যেই মাত্র ইউসুফ আলাইহিস সালামকে ওনার পায়েরা কূপের মধ্যে ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালামকে বণিকেরা মিশরের বাজারের মধ্যে বিক্রি করেছে। আজিজে মিশর অর্থাৎ জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালামকে যেই মাত্র খরিদ করলেন, কিনে আনলেন। এবার আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার হাতে দিলেন আর বললেন, নেও আকরিমি মাসওয়া, ইউসুফের জন্য, ওই দাসটার জন্য সম্মানজনক টাকার ব্যবস্থা করো। এবার জুলাইখা যেই মাত্র তার টাকার ব্যবস্থা করলেন, এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আবদ্ধ হইয়া গেলেন, ইউসুফ আলাইহিস সালামের জন্য ফরিফতা হইয়া গেলেন। এবার জুলাইখা ইউসুফের প্রেমে এত আবদ্ধ হইলেন, ইউসুফ আলাইহিস সালামকে জিনার দিকে পর্যন্ত আহ্বান করেছে। ইউসুফ আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করেছে। আমার পানের ভাইয়েরা, যেই মাত্র ইউসুফের প্রেমে আবদ্ধ হইয়া গেলেন, এবার মিশরের মহিলা ডাক দেখো, জুলাইখা, একটা দাসের জন্য তুমি এত পাগল হয়ে গেলে, তোমার কি মান সম্মান নাই? এবার হযরত জুলাইখা ডাক দেখো, মিশরের মহিলারা, তোমরা ওই ঘরের মধ্যে একত্রিত হইবা, আমি তোমাদের সামনে সেই ইউসুফকে হাজির করব। এবার জুলাইখা যেই মাত্র মহিলাগুলার একত্রিত করলেন, একত্রিত করিয়া, একটু আওয়াজ হয় না কেন? যেই মাত্র মহিলাগুলার একটা ঘরের মধ্যে একত্রিত করলেন, একত্রিত করিয়া এবার হযরত জুলাইখা ওই মহিলাদের হাতে একটা করে ছুরি দিলেন, একটা করে ফল দিলেন আর বললেন, তোমরা ফল কাটো। এমন সময় ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে হাজির করলেন, হাঁটাইয়া নিলেন। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম হাঁটিয়ে যায়, আর ওই মহিলাগুলা, মিশরের মহিলাগুলা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতেছিল, ফল না কাটিয়ে তাদের হাত কেটে গেছে, তারা টের পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মিশরের মহিলা তাদের হাত কেটেছে। যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলকে দেখতো মিশরের মহিলারা, তারা হাত কাটার পরিবর্তে তাদের কলিজাটা পর্যন্ত কেটে দিত। তাহলে আসুন, এই যে সূরা কাউসার, এই কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর সন্তানগুলার নিয়া নবীজিকে এমন কিছু নিয়ামত দিয়েছেন, এমন কিছু পুরস্কার দিয়েছেন, যে পুরস্কারগুলো অন্যান্য কোন নবীকে দেন নাই। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার জমিনে এসে কান্না করেছে, হযরত নূহ আলাইহিস সালাম কান্না করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ ডাক দেখো, নবী গো, ওদেরকে আমি আল্লাহ কাউসার দেইনি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাউসার দিলাম। আমি জানি আপনার মনের মধ্যে অনেক কষ্ট, আপনার তিনটা সন্তান, তিনটা ছেলে সন্তান একটা একটা করে বিদায় হয়ে গেল, আপনার মনের মধ্যে অনেক কষ্ট। তাহলে এই যে কাউসার, কাউসারের তো
তাফসীরের কিতাবের মধ্যে কাউসারের 40টা ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। কোন মুফাসসির হযরতগণ কাউসারের 41টা ব্যাখ্যা উল্লেখ করেছেন। কোন মুফাসসির হযরতগণ এই কাউসারের 42 আবার কেউ 43 ব্যাখ্যা উল্লেখ করেছেন। আমরা সামান্য কয়টা ব্যাখ্যা আলোচনা করব। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর মানে হলো আল্লাহ ডাক দেখো নবী গো আমি আল্লাহ আপনাকে এর বিনিময় হাউজে কাউসার দান করলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী যখন কাউসার আলোচনা করেন সাহাবায়ে কেরাম ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কাউসার কি মাল কাউসার, কাউসার ডাকি। আল্লাহর নবী ডাক দেখো সাহাবীরা রে, কাউসার হলো জান্নাতের মধ্যে একটা কূপ রয়েছে, ওই কূপ হলো কাউসার, ওই কূপের নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেন সাহাবীরা এই হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে আমার যে উম্মত এই হাউজে কাউসারে এক গ্লাস পানি পান করবে 50,000 বছর চলে যাবে, তার পানির পিপাসা লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার উম্মতদেরকে ওই হাউজ থেকে পানি পান করাইবেন, ওগো নবীজি ওই হাউজে কাউসার থেকে যে আপনি পানি পান করাইবেন, আপনার এত উম্মত হাউজে কাউসারের মধ্যে পেয়ালা সংখ্যা কত থাকবে, গ্লাস সংখ্যা কত থাকবে? আল্লাহর নবী ডাক দেন সাহাবীরা রে, আকাশের তারকা কি গণনা করা যায়? সাহাবায়ে কেরাম ডাক দেন লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর আকাশের তারকাগুলো গণনা করা যায় না। আল্লাহর নবী ডাক দেন ও আমার সাহাবীরা, আকাশের তারকাগুলোর চেয়ে বেশি পেয়ালা সংখ্যা থাকবে আমার হাউজে কাউসারের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর মানে আমি আল্লাহ আপনাকে বেশি উম্মত দান করলাম। আমার পানের ভাইয়েরা, মক্কার বড় একটা কাফের যার নাম হলো আস ইবনে ওয়াইল, আস ইবনে ওয়াইল বলেছিল মুহাম্মদুর রাসূলের 3টা সন্তান মতান্তর 4টা ছেলে সন্তান আল্লাহ এক এক করে নিয়ে গেল। মুহাম্মাদের নাম জপন করার মতো কোনো মানুষ থাকবে না, এমনিতে মুহাম্মাদের নাম মিটে যাবে। আস ইবনে ওয়াইল এই কথা বলেছে। আল্লাহ ডাক দেখো আস ইবনে ওয়াইল, আমি আমার নবীকে বেশি উম্মত দান করলাম। অর্থাৎ আল্লাহ জানাইয়া দেন নবীজি আপনার উম্মতরে আপনাকে স্মরণ করবে। শুধু তাই নয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আমি আল্লাহ আপনার আলোচনাকে আমি সমুন্নত করলাম। ওগো নবীজি আকাশের মধ্যে আপনার আলোচনা হয়, জমিনের মধ্যে আপনার আলোচনা হয়, জমিনের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আপনার আলোচনা হবে। তাহলে আপনারা বলেন আমরা নবীজির উম্মত, আমরা নবীজিকে স্মরণ করি না? মসজিদের মধ্যে 5 বেলা আযান হয়, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীজির নাম আছে না নাই? 5 বেলা আযান হয়, আবার 5 বেলা ইকামত হয়। 5 বেলা আযান, 5 বেলা ইকামত। আবার আমরা অনেক সময় নামাজের মধ্যে দুরূদ পড়ি, আত্তাহিয়াতু পড়ি, আমরা নবীজির নাম স্মরণ করি না? আল্লাহ জানাইয়া দেন নবী গো আপনার উম্মতরা আপনার নাম স্মরণ করবে। ওই আস ইবনে ওয়াইলের বংশ থাকবে না, আমি আল্লাহ আস ইবনে ওয়াইলকে নির্বংশ কইরা দিব। মক্কার বেঈমান কাফেররা যারা আপনার বিরুদ্ধাচরণ করে, যারা আপনার বিরুদ্ধে লেগে থাকে, যারা আপনাকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের বংশের আমি আল্লাহ নির্বংশ কইরা দিব। আপনি মুহাম্মাদের বংশ কখনো নির্বংশ হবে না। আমি আল্লাহ আপনাকে বেশি উম্মত দান করলাম। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির কেমন উম্মত হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, এমন সময় আল্লাহর হাবিব তাকাইয়া দেখেন এমন একজন নবী তার 1 লক্ষ উম্মত নিয়ে আল্লাহর হাবিবের সাথে দেখা করার জন্য আসতেছে। এমন সময় আমার আপনার নবী কান্না করে হায় রে হায়, ডাক দেবেন আল্লাহ এই কোন নবী আসতেছে 1 লক্ষ উম্মত নিয়ে, এত উম্মত নিয়ে আসতেছে, আমার কত উম্মত হবে? যেই মাত্র এই কথা বলেছে আল্লাহ ডাক দেখো আখিরি জামানার পয়গম্বর, আপনি 1 লক্ষ উম্মত দেখে আপনি চিন্তিত হইয়া গেলেন, আপনার কত উম্মত হবে? যান আপনি একটু সামনে যান, লৌহে মাহফুজের ব্ল্যাকবোর্ডের মধ্যে একটু তাকান, আপনার উম্মতের সংখ্যা লেখা আছে। আল্লাহর হাবিব যেই মাত্র লৌহে মাহফুজের ব্ল্যাকবোর্ডের মধ্যে গেলেন, আল্লাহর হাবিব তাকাইয়া দেখেন যেই মাত্র লৌহে মাহফুজের ব্ল্যাকবোর্ডের মধ্যে গেলেন, আল্লাহর হাবিব
সামনের দিকে তাকায়, সামনের দিকে আসমান দেখা যায় না, শুধু উম্মত আর উম্মত। আল্লাহর হাবিব বাম দিকে তাকায়, তাকায় দেখে শুধু উম্মত আর উম্মত, বাম দিকে আসমান দেখা যায় না। নবীজি এবার ডান দিকে তাকায়, শুধু উম্মত আর উম্মতের কারণে ডান দিক বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, নবী গো, এই যে উম্মতগুলো দেখলেন এরা সবাই হলো আপনার উম্মত। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমার পানের ভাইরা, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি উম্মত দিয়ে বললেন, নবী গো, মক্কার বড় একটা কাফের আস ইবনে ওয়াইল আপনাকে লেজ কাটা নির্বংশ বলেছে। আমি আল্লাহ ওই আস ইবনে ওয়াইল লেজ কাটা বানাইয়া দিব। আপনি নবীর নাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা জপন করতে থাকবে। আমার পানের ভাইরা, আলোচনা সংক্ষেপ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে শাফাআতে কুবরা দান করলাম। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এমন বড় একটা শাফাআতে কুবরা দিলাম, এমন বড় একটা সুপারিশ অধিকারী বানাইয়া দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন। যেই দিন মানুষরা অসহায়ের মতো থাকবে, এমন একটা দিন হবে হাসরের ময়দান। ওয়া তারাল আরদা বারিজা। আল্লাহ ডাক দেখো নবী গো, হাসরের ময়দান হবে সমতল ভূমি। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনাকে সুপারিশের অধিকার দান করব। আপনি ওই দিন সুপারিশ করবেন, আর কেউ সুপারিশ করতে পারবে না। হে মুহাম্মদুর রাসূল, আপনার সন্তানরা আমি আল্লাহ নিয়া আপনাকে এর বিনিময়ে শাফাআতে কুবরা দান করলাম। আপনার সন্তানগুলার যদিও আমি আল্লাহ নিয়েছি, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার সন্তানগুলো আপনি পাইবেন। এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে শাফাআতে কুবরা দান করলাম। কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার উম্মতদের জন্য সুপারিশ করবেন। আমার পানের ভাইরা, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাইবে, তখন আল্লাহ যেই মাত্র বিচার শুরু করার পর, আল্লাহ যখন বিচার শুরু করে যেই মাত্র ফাইনাল ফয়সালা করবেন, যখন আল্লাহ জান্নাতীদেরকে বলবেন যাও জান্নাতে যাও, জাহান্নামীদেরকে বলবেন জাহান্নামের মধ্যে যাও, আল্লাহ ঘোষণা করার পর এবার আমার আপনার নবী কিন্তু মকামে মাহমুদের মধ্যে সিজদায় কান্না করতেছে। আমার আপনার নবী মকামে মাহমুদের মধ্যে সিজদায় কান্না করে আল্লাহ ডাক দে বলে, ইরফা রাসাকা ইয়া হাবিবিক। আল্লাহ ডাক দে বলে, ইরফা রাসাকা ইয়া হাবিবিক। হে আমার বন্ধু, মাথা উঠাও। ওয়াইশফা তুশাফাক, সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল মঞ্জুর করে নিব। ওখানে গিয়ে আপনি জান্নাতের মধ্যে যান। এবার আল্লাহর হাবিব ডাক দে বলবে, আল্লাহ আমার উম্মতগুলো নিয়ে আমি জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহ ডাক দে বলবে, নবীজি যান, আপনার উম্মত নিয়ে জান্নাতের মধ্যে যান। আল্লাহ হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতগুলো নিয়ে জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে নবীজি প্রবেশ করিয়া এবার উম্মতগুলো ঢুকাইয়া দিয়া নবী আমার চিন্তা করবে, হায় রে এখন যদি আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি, হয়তো বা হাসরের ময়দানে আমার হয়তো বা এমন কোন উম্মত যাদের সাথে আমার দেখা হয় না, এরা রয়ে গেছে। এবার আমার আপনার নবীদেরকে জান্নাতে ঢুকাইয়া আবার হাসরের ময়দানে যাবে, আল্লাহর কাছে কান্না করবে। আল্লাহ বলবে, নবী আপনার উম্মত নিয়ে জান্নাতে যান। এবার নবী আমার হাসরের ময়দানে সন্তান হারামায়ের মতো উম্মতদেরকে তালাশ করবে, তালাশ করিয়া করিয়া উম্মতদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে জান্নাতের মধ্যে যাবে। এবার আল্লাহ নবী জান্নাতের মধ্যে যাইয়া এবার জান্নাত প্রবেশ করবেন। আবার বলবে, আল্লাহ হয়তো হাসরের ময়দানে আমার এমন কোন উম্মত রয়ে গেছে যারা আমার সময় ছিল না, আমার যুগে ছিল না, হয়তো তারা পরিমাণ আনয়ন করছে, আমি নবীর সাথে সাক্ষাৎ হয়নি, তারা আমাকে চিনতে পারেনি, আমিও তাদেরকে চিনতে চিনি। আল্লাহ আজকে তোমার কাছে আমার শেষ দরখাস্ত হইল, আমার যে উম্মতের অন্তরের মধ্যে যারা পরিমাণ অনুপরিমাণ ইমান রয়েছে, ওই উম্মতগুলোর আপনি মাফ করিয়া জান্নাতের মধ্যে দিয়া দেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজি হবেন শাফিউল মাহশর। হাসরের ময়দানে নবীজি সুপারিশ করবেন উম্মতের জন্য। এই জন্য আমরা সূরা কাউসার নিয়ে কিছু আলোচনা করলাম। এই সূরা কাউসারের 40টা ব্যাখ্যা আলোচনা করতে হলে অন্তত 8 থেকে 10 ঘন্টা সময়ের দরকার। সামান্য যতটুকু সময় আলোচনা করলাম। আল্লাহ যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সুপারিশ আমাদের জন্য নসিব করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।